সিবিআই সন্দেশখালীর ভাঙিপাড়ায় মন্ডল পরিবারে আপনাদের জানিয়ে রাখবো আরো একবার। সিবিআই সন্দেশখালীর ভাঙিপাড়ায় মন্ডল পরিবারে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীর ভাঙিপাড়ায় 2019 সালের 8ই জুন 3 বিজেপি কর্মীকে গুলি করে এবং কুপিয়ে খুন করেন। সেই ঘটনায় সিআইডি তদন্তে নামে। পরবর্তী সময়ে চার্জশিট থেকে শেখ শাহজাহান সহ 28 জনের নাম বাদ পড়ে। এরপরে নিহত প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডলের পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করে সিবিআই তদন্তের। আদালতে সিবিআই এর তদন্তের নির্দেশ দেয়। সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে ভাঙিপাড়ায় মণ্ডল পরিবারের সাথে কথা বলতে আসে। সিবিআই এসেছিলেন ওদের তদন্তের স্বার্থে এবং গতকাল যে একটা দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেও আমাদের থেকে কিছু জানতে এসেছিল। আমরা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত দুষ্কৃতীদের যে তাণ্ডব এবং তাদের যে হুমকি ধুমকির শিকার আমরা, সেক্ষেত্রে এই ঘটনা আমাদের সঙ্গেও ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তার জন্যই সিবিআই আজকের কিছু আমাদের থেকেও জানার জন্য এসেছিল এবং গ্রামের মানুষের থেকে জেনেছে যে এখানে যে কাদের বাহিনী বা শাহজাহান শেখের বাহিনীরা যেভাবে ঘোরাঘুরি করছে বা যেভাবে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে সে বিষয়ে কিছু জানার জন্য ওনারা এসেছিলেন এবং অনেক কিছুই তদন্তে উনি ওনাদের কাছে উঠে এসেছে, সে কারণে এসেছে। হ্যাঁ, অবশ্যই আমাদের কেসের বিষয়েও অনেক কিছু জানার জন্য এসেছিলেন। হ্যাঁ, তদন্ত তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এইটুকু আমরা আশাবাদী। আমরা আশা করছি সিবিআই আমাদের সঠিক বিচার পাইয়ে দেবে, সেই জন্য সিবিআইকে আমরা সমস্ত রকম সহযোগিতা করছি। গতকালের পর থেকে যে আমরা আতঙ্কগ্রস্ত আছি। হ্যাঁ, সেটা তো অবশ্যই ভয়ের কারণ আমাদের চোখের সামনে যা ঘটেছে। আর গতকালও আমি এখানেই ছিলাম সন্দেশখালীতে, সেই দুর্ঘটনাটাও দেখেছি, দেখে তার জন্য তো আতঙ্কিত। কি করবেন এই অবস্থায়? এই অবস্থায় কি করব? রাজ্য সরকার তো কখনোই নিরাপত্তা দেবে না, কারণ আমাদের সঙ্গেও যে কোনো মুহূর্তে কিছু ঘটে যাবে। রাজ্য সরকারের ছত্রছায়ায় এই শাহজাহান বাহিনী, কাদের বাহিনী এখনো পর্যন্ত অকপটভাবে দাবিয়ে একেবারে এলাকাতে দাপিয়ে চলেছে। হ্যাঁ, সিবিআইকে সে বিষয়ে কিছু জানানো হয়েছে। খুবই খারাপ। কেন? এতটাই শেখ শাহজাহান বাড়ির তাণ্ডব চালিয়ে যাচ্ছে, বা আগামী দিন যা জানি কি বলবে। রাজবাড়ি যে দুর্ঘটনা ঘটে গেল, আগামী দিন এমনই সন্দেশখালী বুকে অন্য কোথাও ঘটতে পারে, আমাদের এই ভাঙিপাড়া অঞ্চলেও ঘটতে পারে। এমন ওটা করছে বা টিএমসি বাহিনী, মোস্তান বাহিনী, এখনও শেখ শাহজাহান মোস্তান বাহিনী, তাদের অনেক বাহিনী, আবার শেখ শাহজাহান বলে যেন কাদের বাহিনী, তার প্রধান অনেকে আছে, তাদের প্রধান বলো, অঞ্চল সভাপতি বলো, অনেক কিছু তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে এই মুহূর্তে আমাদের এই সন্দেশখালীর বুকে। না জানি এখানে ঘটেছে, আগামী দিনেও ঘটতে পারে আমাদের এখানেও। বা তার থেকেও আতঙ্কিত এই মুহূর্তে সিবিআই তদন্তের জন্য পুরো সন্দেশখালীর বুক জুড়ে অঞ্চল সিবিআই তদন্ত বা সিবিআই কেন্দ্র বাহিনী দিয়ে পোস্টিংয়ে ঘেরাটোপে রাখার মধ্যখানে প্রয়োজনীয়। যেহেতু ইডি মারা কেসও রোহিঙ্গা আতঙ্কবাদী যে বাংলাদেশ থেকে শেখ শাহজাহান নিয়ে এসেছিল, সেই আতঙ্ক এখনও সৃষ্টি আমাদের এখানে যা রোহিঙ্গারা এসেছিল বা এই ভাঙিপাড়ার মার্ডার কেসেতে 200 বন্দুক বাহিনী উপস্থিত হয়েছিল সেই দিনে, 200 বন্দুক বাহিনী। তো আজকে তো সিবিআই এসেছিল, বলেছে তোমরা যে আতঙ্কগ্রস্ত আছে? হ্যাঁ, সিবিআই আসবে বলেছে। যাই হোক, দুদিন পরে আসবে বলেছে, সিবিআইয়ের কাছে বলা হয়েছে, আসবেও বলেছে, বা সেই জন্য কিছু বলা হয়নি, অনেক কিছু বলে হয়েছি আমরা এখান থেকে, বা যাতে সেই আতঙ্ক থেকে যা আগামী দিন না এমন কিছু ঘটে, বা আজও ছোট্ট ছোট শিশুরা স্কুলে যায়, সন্তানরা যেমন সাজানোর মতো আতঙ্কের ভয়তে না ঘরে ঢুকে যায়। এতটা তাণ্ডব চালিয়ে কি চাইছো কি? আমরা চাইছি নিরাপত্তাহীনতা খুব জোরে ভুগছি, যারা সন্দেশখালী জুড়ে নিরাপত্তা সিআরপিএফ জওয়ান ঘিরে দেওয়া হয়, যত সময় না নিষ্পত্তি ফল বেরোনো হয় এই জায়গাটায় আতঙ্ক সৃষ্টি মুক্ত না হয়। তোর নাম কি? আমার নাম দীপঙ্কর দাস।